আপনার কাছে আমার প্রশ্ন হল, মুসলিম পেশাজীবী নারীদের ভূমিকা। কেউ পুরুষকে সমান মনে করে না। নারীরা নেতা হতে পারে, নারীরা বাইরে কাজ করতে পারে। পৃথিবীতে কারা বেশি মোটরসাইকেল চালায়? আসসালামু আলাইকুম ডাক্তার। সবার আগে আমি নিজের পরিচয় দিতে চাই। আমার নাম হলো উয়েনি। আমি থাইল্যান্ড থেকে এসেছি, আর আমি এখানে ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছি। আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ এই আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই খুব খুশি। তবে আপনার কাছে আমার প্রশ্ন হল, মুসলিম পেশাজীবী নারীদের ভূমিকা নিয়ে। যেহেতু আজকাল নারীদের অবস্থান অতীতের চেয়ে ভিন্নভাবে দেখা হয়, যেমন নারীরা নেতা হতে পারে, নারীরা বাইরে কাজ করতে পারে, কিন্তু আমরা যদি কুরআন বা আমাদের হাদিসের দিকে তাকাই, আসলে নারীদের মাহরাম ছাড়া বা এমন কিছু ছাড়া বাইরে যাওয়ার অনুমতি নেই, আর লিঙ্গ সমতার একটা ধারণাও আছে। তো আমার প্রশ্নটা আবার সংক্ষেপে বলতে গেলে, মুসলিম পেশাজীবী নারীদের ভূমিকার বিষয়ে আপনার পরামর্শ কি? ধন্যবাদ। আমি যদি প্রশ্নটা ঠিকঠাক বুঝে থাকি, বোন বলছেন যে এখন মুসলিম নারীরাও পেশাজীবী, ইসলামে কি লিঙ্গ সমতা আছে এবং একজন নারী কি সব ধরনের কাজ করতে পারে? যদি আমি প্রশ্নটা ঠিক বুঝে থাকি, বোন, আপনি যদি ইসলামে নারীর অধিকার নিয়ে আমার আলোচনা শোনেন, ইসলাম নারী ও পুরুষের মধ্যে সমতায় বিশ্বাস করে। নারী ও পুরুষ সমান, কিন্তু তারা হুবহু একরকম নয়। নারী ও পুরুষ সমান, কিন্তু তারা হুবহু একরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে পুরুষের চেয়ে আলাদা করে সৃষ্টি করেছেন। শারীরিক দিক থেকে তারা আলাদা, শারীরিকভাবে তারা আলাদা, মানসিকভাবে তারা আলাদা, প্রত্যেকের আলাদা ভূমিকা রয়েছে। আমি তো আর বলতে পারি না আমি তো নারীর সমান, তাই আমি মা হতে চাই। আমি কি মা হতে পারবো? পারবো না। একজন নারী, সে একজন মা। আল্লাহ শারীরিক দিক থেকে একজন নারীকে তৈরি করেছেন। একজন পুরুষের চেয়ে তার আরও ভালো মা হওয়ার কথা। একজন নারী একজন পুরুষের চেয়ে শিশুর বেশি ভালো যত্ন নিতে পারে। পশ্চিমা বিশ্বে আমরা দেখি নারীরা কাজে যাচ্ছে আর বাবা বাচ্চাদের দেখাশোনা করছে। একদম উলটপালট পৃথিবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীতে উল্লেখ আছে। এই হাদিসটা বলার আগে আমি একটু সংক্ষেপে বলতে চাই যে সামগ্রিকভাবে নারী ও পুরুষ সমান, তবে তারা হুবহু একরকম নয়। আর আমি একটা উদাহরণ দিতে চাই। ধরুন কোনো একটা পরীক্ষায় অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে দুজন তারা প্রথম হলো। শিক্ষার্থী এ, সে ১০০-র মধ্যে ৮০ পেল। শিক্ষার্থী বিও ১০০-র মধ্যে ৮০ পেল। সেখানে ১০টা প্রশ্ন আছে, প্রতিটিতে ১০ নম্বর করে। আপনি যদি উত্তরপত্র বিশ্লেষণ করেন, ১ নম্বর উত্তরে শিক্ষার্থী এ ১০-এর মধ্যে ৯ পেয়েছে, শিক্ষার্থী বি ১০-এর মধ্যে ৭ পেয়েছে। তো ১ নম্বর উত্তরে শিক্ষার্থী বি এর চেয়ে শিক্ষার্থী এ এগিয়ে আছে। ২ নম্বর উত্তরে বি ১০-এর মধ্যে ৯ পায়, শিক্ষার্থী এ ১০-এর মধ্যে ৭ পায়। তো ২ নম্বর উত্তরে এ এর চেয়ে বি শিক্ষার্থী এগিয়ে আছে। বাকি ৮টি প্রশ্নে তারা দুজনই ১০-এর মধ্যে ৮ করে পায়। আপনি যদি যোগ করেন, দুজনই ১০০-র মধ্যে ৮০ পায়। তারা সমান। কিন্তু ১ নম্বর প্রশ্নের উত্তরে শিক্ষার্থী এ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, ২ নম্বর প্রশ্নের উত্তরে শিক্ষার্থী বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। একইভাবে নারী ও পুরুষ সামগ্রিকভাবে সমান। কিছু ক্ষেত্রে তারা হুবহু এক, সব ক্ষেত্রে নয়। তারা জৈবিকভাবে আলাদা, শারীরিকভাবে আলাদা, মানসিকভাবে আলাদা। তাই মন আর জৈবিক স্বভাবের উপর নির্ভর করে তাদের ভূমিকা ভিন্ন হয়। কিছু কাজ দুজনেই করতে পারে, বেশিরভাগ কাজ দুজনেই করতে পারে। কিছু কাজ শুধু নারীরাই করতে পারে, পুরুষরা পারে না। কিছু কাজ শুধু পুরুষরাই করতে পারে, নারীরা পারে না। তাই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এগুলো ভাগ করে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে তারা সমান। উদাহরণস্বরূপ, যদি আমার বাড়িতে কোনো ডাকাত ঢুকে, জানেন আমি তো আর আমার স্ত্রীকে বলবো না যে নারী ও পুরুষ সমান, যাও গিয়ে লড়াই করো। আমি আমার মেয়েকেও বলবো না যাও লড়াই করো, নারী আর পুরুষ তো সমান। কারণ আল্লাহ কোরআনে সূরা নিসার ৪ নম্বর অধ্যায়ের ৩৪ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ পুরুষরা হলো নারীদের রক্ষাকারী। পুরুষরা নারীদের রক্ষাকারী, কারণ আল্লাহ তাদের বেশি শক্তি দিয়েছেন। যখন মাতৃত্বের প্রসঙ্গ আসে, যখন মাতৃত্বের কথা আসে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী থেকে যে হাদিসটা আপনাদের শোনাতে চেয়েছিলাম, আদব বইয়ের ২ নম্বর পরিচ্ছেদে ২ নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে নবীকে জিজ্ঞেস করলেন, এই পৃথিবীতে কে সবচেয়ে বেশি ভালোবাসা আর সঙ্গের দাবিদার? নবী বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো, এরপর কে? নবী বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো, এরপর কে? নবী তৃতীয়বারের মতো বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো, এরপর কে? তখন নবী বললেন, তোমার বাবা। তার মানে ভালোবাসা আর সাহচর্যের 75% মায়ের কাছে যায়, 25% বাবার কাছে যায়।
তার মানে মা গোল্ড মেডেল পান, তিনি সিলভার মেডেল পান, আবার তৃতীয় পুরস্কারও পান। বাবাকে কেবল একটা সান্ত্বনা পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আমি বলতে পারি না যে এসব কি আমি মা হতে চাই। তাই আপনাকে বুঝতে হবে যে নারী ও পুরুষ সমান। এখন এই পশ্চিমা বিশ্ব নারী স্বাধীনতার কথা বলছে, এমনকি তারাও নারী ও পুরুষকে সমান মনে করে না। নারী ও পুরুষ যদি সমানই হয়, যখন তারা 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তখন কি নারী আর পুরুষ একসাথে দৌড়ায়? হ্যাঁ বা না বোন? তারা কি একসাথে দৌড়ায়? যখন তারা অলিম্পিকে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নারী আর পুরুষকে 100 মিটার একসাথে দৌড়ায়? না। কেন? তারা সমান হলে তো তাদের একসাথে দৌড়ানো উচিত। কারণ পশ্চিমা বিশ্ব জানে শারীরিক কার্যকলাপে নারী ও পুরুষ আলাদা, তারা আলাদাভাবে দৌড়ায়। আপনি যদি একসাথে দৌড়ান তবে এটা ঠিক নয়, এটা অসমতা। আপনি কি বুঝতে পারছেন? কিন্তু যখন আপনি আপনার কলেজে পরীক্ষা দিতে বসেন, আপনারা কি একসাথে বসেন না বসেন না? একই প্রশ্নপত্র, তো অনেক সময় এটা সমান, কিন্তু কখনো কখনো শারীরবৃত্তীয়ভাবে আপনি বলতে পারেন না যে আমরা একসাথে 100 মিটার দৌড় প্রতিযোগিতা করব। ফুটবল এটা আলাদা, পুরুষ আলাদা, নারী আলাদা। তাই আপনাকে যেটা বুঝতে হবে তা হলো পশ্চিমা বিশ্ব এতে বিশ্বাস করে, কিন্তু তারা নারী স্বাধীনতার নামে মিথ্যা কথা ছড়াচ্ছে। নারী স্বাধীনতার আড়ালে তারা আমাদের বোনদের, আমাদের মায়েদের ছোট করছে। তারা এটা আর কিছু না। নারী স্বাধীনতা নিয়ে পশ্চিমাদের কথাগুলো আসলে নারীর শরীরের শোষণের একটা ছদ্মবেশী রূপ, আর তাদের আত্মার অবনতি ছাড়া আর কিছুই নয়। নারী স্বাধীনতা নিয়ে পশ্চিমাদের কথাগুলোর আসল রূপ হলো তারা আমাদের মেয়েদের বিক্রি করছে আর বানাচ্ছে। শিল্প আর সংস্কৃতির নামে তারা আমাদের মা আর বোনদের ব্যবহার করছে। জানেন, আপনাদের বিজ্ঞাপন আছে। আপনি যদি কোনো মোটরসাইকেলের বিজ্ঞাপন দেখেন, পৃথিবীতে কারা বেশি মোটরসাইকেল চালায়, নারীরা নাকি পুরুষরা? কারা বেশি চালায়? পুরুষরা। অবধারিতভাবে আপনি মোটরসাইকেলের বিজ্ঞাপনে একজন নারীকে দেখতে পাবেন। কেন? আকর্ষণ করার জন্য। পুরুষরা চালাচ্ছে, তাহলে আপনি নারীকে দেখাচ্ছেন কেন? কেন? তারা আমাদের মায়ের আর মেয়েদের ব্যবহার করছে আর তাদের বিক্রি করছে। আমাকে খুব বিখ্যাত একটা বিজ্ঞাপনের কথা বলা হয়েছিল, BMW। আমি নিজে দেখিনি, একজন লোক আমাকে খুব বিখ্যাত BMW বিজ্ঞাপনের কথা বলেছিল। বিজ্ঞাপনের সামনে একটা মেয়ে বিকিনি পরে দাঁড়িয়ে আছে, আর বিজ্ঞাপনে বলা হচ্ছে এখনই তাকে টেস্ট ড্রাইভ করুন। কাকে? মেয়েটিকে নাকি গাড়িটিকে? তারা কি করছে? তারা আমাদের মেয়েদের বিক্রি করছে, তারা আমাদের মায়েদের বিক্রি করছে আর নারীর অধিকারের কথা বলছে। আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে নারী ও পুরুষকে সমান অধিকার দিয়েছেন, কিন্তু তারা হুবহু একরকম নয়। তাদের শারীরবৃত্তীয় স্বভাব, মানসিক স্বভাবের উপর নির্ভর করে অনেক সময় তাদের একই ভূমিকা থাকে, অনেক সময় তাদের আলাদা ভূমিকা থাকে। আশা করি উত্তর পেয়েছেন বোন। ধন্যবাদ।